শীতলা ষষ্ঠী পুজোর জন্য দল শ্যাওলা দিয়ে পুজো হয়। আর আজ কালকে রেঁধে রেখেছিল পুজোর দিন, আজকে খাওয়া। আর যারা দল শ্যাওলা দিয়েছিল তারা আজকে ভাত তরকারি নিতে আসে, তারা নিচ্ছে। এরপর বিকেলে আমাদের বামুনগিন্নি শীতলা ষষ্ঠী শোনাচ্ছে, শুনুন। তার বিয়ে হলো, অনেকদিন যাবত তার কোনো সন্তান হয়নি, তার জন্য মা ষষ্ঠীর কাছে মানত করলো। তারপর সন্তান সম্ভাবনা হলো, তারপর 7টি বেটা হলো। তারপর 7টি বেটাকে সাত ঘরে রেখেছে, কাজল পড়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে, আদর যত্ন করছে, লালন পালন করতে করতে এইভাবে বড় হয়ে গেল। শ্বশুর বলছে, বৌমা এরা তো অনেকদিন হলো, এরা বড় হয়ে গেছে, এদের তো বিয়ে দিতে হবে। কার ঘরে 7টি মেয়ে আছে খুঁজে বের করতে হবে। শ্বশুর বলছে, বৌমা আমাকে খুঁজে মুড়ি বেঁধে দাও, একটা লাঠি দাও, মেয়ে খুঁজতে যাবো। শ্বশুর যেতে যেতে ক্লান্ত হয়ে একটা বটগাছের তলায় বসলো। শ্বশুর মশাই দেখতে পেলো 7টি মেয়েকে তাদের মা পুকুর ঘাটে স্নান করাতে নিয়ে যাচ্ছে। তখন 7টি শ্বশুর বলছে, এদের এত বকাবকি করছো কেন মা, এরা তোমার কে হয়? তখন বৌটি বলছে, এই মেয়েগুলো আমার, আমি খুব হতভাগ্য। শ্বশুর বলছে, তুই খুব ভাগ্যবানী মা, আমার 7টি নাতি আছে, আমি 7টি নাতির সাথে এই মেয়েগুলো বিয়ে দিয়ে নিয়ে যাব, নাচবো করবো। 60 ছেলের সাথে 7টি মেয়ের বিয়ে হলো, 7টি বালতি সাজালো, 7টি করে বাজনা করলো, এইভাবে বিয়ে ঘর সম্পূর্ণ হলো। একদিন শীতলা ষষ্ঠীর দিনে 60 বেটার বউদের বলছে, আমার যদি আর মা বেঁচে থাকতো, ফুল কাঠের আগুন করে দিত, পা ভর্তি আলতা পরিয়ে দিত, স্মৃতি পড়া সিঁদুর পরিয়ে দিত, কুনি চালের পিঠে করে দিত, রাবণসে চালের ভাত করে দিত। বৌমারা বলছে, মা আপনার মা নেই তো কী হবে, আমরা তো আছি, আমরা সব করে দেবো। হেনকালে উলুধ্বনি শঙ্করধ্বনি হচ্ছে। তখন শাশুড়ি বউদের বলছে, কোথা থেকে উলুধ্বনি শঙ্করধ্বনি ভেসে আসছে। তখন বৌমারা বলছে, মা আজ তো শীতলা ষষ্ঠী পুজো হচ্ছে। তখন শাশুড়ি বলছে, হায় আমি কী করলাম, আজকের দিনে বাসি মাল্ট খাবার কথা, আমি গরম ভাত খেলাম, মা ষষ্ঠী যেন আমার জীবের দমন দেয়। 60 বেটা বৌমারা দরজায় খিল লাগিয়ে সবাই ঘুমোচ্ছে, ডাকলে আর কেউ ওঠে না। হাতি চালে হাতি ঘোড়া চালে ওরা কেউ আর উঠছে না। 60 বলছে, যতক্ষণ না আমি ঘুরে আসি ততক্ষণ দরজা খুলে এদের কেউ বের করো না। 60 কঙ্কন খুলে রেগে চলে গেল। তারপর বনে যাচ্ছে তো যাচ্ছে, যেতে যেতে বনের মাঝখানে 60 দেখতে পেলে একটি ছোট্ট মেয়ে খেলা করছে। তখন 60 বলছে, মা তুমি কে, এই বনের মাঝে একা একা খেলা করছো? 60 পা ঝরিয়ে ধরলো, বললো, বলো মা কে তুমি, নাহলে তো আমার তোমার পা ছাড়বো না। তখন মা ষষ্ঠী বলছে, ফুল কাঠের আগুন পোয়াগে যা, কুনি চালের পিঠে খেগে যা, রাবণসে চালের ভাত খেগে যা, পা ভর্তি আলতা পড়ে যা, স্মৃতি পড়া সিঁদুর পড়ে যা। তখন 60 বলছে, মা আমি তো খেলাম ঘরের মধ্যে দরজা বন্ধ করে, তুমি কি করে জানতে পারলে মা? তখন 60 মা ষষ্ঠীর পা ধরে খুব কাঁদছে। তখন মেয়েটি বললো, ওরে আমি আর কেউ নয়, আমি তো মা ষষ্ঠী। তখন 60 আর আবার মা ষষ্ঠী পা ধরে কাঁদতে কাঁদতে বলতে গেলো, মা আমার হাতে সামনে হাতি ঘোড়া সালে ঘোড়া বৌমারা সবাই কেউ আর কথা বলছে না, সবাই ঘুমিয়ে আছে। তখন মা ষষ্ঠী বলছে, ভাগলপুরের একটি গাই গরু আছে, গরুর গাটিকে জিভে করে চেটে দিবি, গোয়াল ঘরটাকে চুলে করে ঝাড় দিবি, দিয়ে কোলে বসবি। তারপর গরুটি যখন শোবে তখন গরুটি বলবে, কে আমার গরু গোয়াল ঘরটি পরিষ্কার করলি রে, কে যে বর আমার কাছে চাইবি আমি সেই বর দেবো রে। তখন 60 বলছে, আমি গোয়াল ঘর পরিষ্কার করছি, তবে আমাকে বর দাও। আমার 60 ছেলে বৌমাদের হাতি ঘোড়া সালে ঘোড়া এদিকে সবাইকে জাগিয়ে দাও। তখন গরুটি বলছে, আমার এই গোমূত্রটা নিয়ে যা, সবার গায়ে ছিটিয়ে দিবি, তারপর সবাই জেগে উঠবে। তখন 60 গোমূত্রটা ভাড়ে করে নিয়ে আসছে। আনতে আনতে রাস্তায় একটা বাগদিন মেয়ে মরা মাছের ঝুড়ি নিয়ে আসছে। 60 তাদের পরীক্ষা করার জন্য সেই মরা মাছের ঝুড়িতে গোমূত্রটা ছিটিয়ে দিল, এতে মরা মাছগুলো জ্যান্ত হয়ে গেল। তখন বাগদি মেয়েটা বলছে, তুই কি জাদু জানিস রে, আমার এই মরা মাছগুলো বেঁচে উঠলো। 60 গোমূত্রটা নিয়ে এনে সবার গায়ে ছিটিয়ে দিল। সবাই তখন আসলে হাতি ঘোড়া সালে ঘোড়া 60 বউ ছেলে বৌমারা সবাই বেড়ে উঠলো আগের মতো। ষষ্ঠী পুজো তো বছরে একবারই হয়। এই দিনে শীতলা ষষ্ঠী পুজোর সময় 60 গরম ভাত গরম খাবার কিছুই খায় না। এইভাবে মর্তে শীতলা ষষ্ঠীর কথা ছড়িয়ে পড়লো। এইভাবে কত কথা ছড়িয়ে পড়লো। মহা সমারোহে ভক্তি শ্রদ্ধা করে মা ষষ্ঠীর পূজা আরম্ভ হলো মর্তে। শুনতে পাই তো? হ্যাঁ দেখো তোমার